আসলে প্রকৃত ঘটনা হলো সবার কাছে জানাইতেছি যে এখানে কোনো বাজারের টাকা পয়সা ভাগ বাটুরা এ ধরনের কিছু নয়। আসলে প্রকৃত ঘটনা হলো সবার কাছে জানাইতেছি যে এখানে কোনো বাজারের টাকা পয়সা ভাগ বাটুরা এ ধরনের কিছু নয়। এখানে দীর্ঘদিন থেকে আত্মসাৎ করে খাইতেছে। এরা হলো প্রকৃত ডেবিল। প্রকৃত ডেবিল কেন বললাম, ওই তাদের চেয়ারম্যানই হলো সিলেট জেলা তাঁতি লীগের সভাপতি। আমাদের এমপি মহোদয়ের বাড়ি পুরানো মামলায় তারা 8 থেকে 10 জন আসামি আছে, ওয়ারেন্টভুক্ত আসামি। তো এখানে ওরা প্রচুর ডেবিল। এই ডেবিলরা এখানে অন্যভাবে প্রপাগান্ডা দিতেছে। আমার রাজনৈতিক ক্যারিয়ার আপনারা সকলেই জানেন, আমি লন্ডন মহানগর বিএনপি সেক্রেটারি, ইউকে বিএনপি ভাইস প্রেসিডেন্ট। আমার বড় ভাইও থালাতাজি জেলা যুব দলের নির্বাচিত সেক্রেটারি ছিলেন। আমরা তো জন্মগতভাবেই বিএনপি পরিবার, বিএনপি আছি। আমাদের পরিবারে কেউ ডেবিলও না, আমরা ডেবিলকে পছন্দ করি না। এই সম্পূর্ণ ঘটনা ঘটাইতেছে ডেবিলরা। ডেবিলরা 17 বছর এই মসজিদ, এই মাজার লুটে পুটে খাইছে। এখনো সেই লোভ লালসা তারা ত্যাগ করতে পারতেছে না। মূল উদ্দেশ্য হলো তাদের একটাই, যে আমরা 17 বছর খাইছি, এখন বিএনপি আমরাও খাবো। প্রকৃত সত্য হলো ওসি সাহেব যখন ব্রিফ করতেছে যে আপনারা দায়িত্ব ওনার কাছে দেন, যেহেতু হাইকোর্ট দিছে, হাইকোর্টের অর্ডার তো আমি অমান্য করতে পারি না, আপনারা পারেন না। ওনারা এটা মানতে রাজি না। ওনারা বলছে আমরা দীর্ঘদিন ধরে হাইতেছি, আমরা এইভাবে দিন না, এই সেই এই উচ্চবাচ্য করে উনার মানে সম্পূর্ণভাবে এটা কেউ বুঝে উঠতে পারে না, মুসল্লিরা বুঝে উঠতে পারে নাই। পূর্ব পরিকল্পিত ভাবে ওনারা অস্ত্র শস্ত্র নিয়েই মসজিদে ঢুকছিল এবং ওসি সাহেবের সামনে, প্রশাসনের সামনে ওনারা মারধর করছে। আমাদের 15 থেকে 16 জন আহত উসমানী হসপিটালে আছে। কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর। এখানে আমরা শুনলাম যে 7 জন পুলিশও আহত হয়েছে, সেই বিষয়টা আমাকে একটু নিশ্চিত করুন। এই যে বিক্ষিপ্ত ভাবে ওরা তো পূর্ব পরিকল্পিত ভাবে ওই যে ইট মারছে, ককটেল মারছে। পুলিশরা যথেষ্ট চেষ্টা করছে, যথেষ্ট ধৈর্য পরিচয় দিছে, কিন্তু ওরা সবাই আহত করছে, আমাদেরও আহত করছে, পুলিশদেরকেও আহত করছে। আমি চাই প্রশাসনের কাছে যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য হাইকোর্টের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানানো, আইন মেনে চলা আমাদের সকলের দায়িত্ব। উনারা আইন নেয়, মানে আইন ওনাদের হাতে তুলে নিয়েছে। আমি প্রশাসনের সহযোগিতা চাই। এই বিষয়টা কোন রাজনৈতিক ইস্যু না, এই বিষয়টারে। আর আমরা চাই, আমরা খাওয়ার জন্য না, আমরা একটা টাকা খাইতে চাই না, যে কারণে আমরা এখানে এমপি সভাপতি, ইউনো সহসভাপতি, আমরা চাই এই পয়সা দিয়ে এই করুণ অবস্থা মসজিদটা যাতে ব্যঙ্গে পুনঃস্থাপন করা যায়। এইটা আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য একটাই, আমরা এই মসজিদের, মাদ্রাসার, গুরুস্থানের পয়সা, বাজারের পয়সা খাওয়ার জন্য। এই সূত্রপাতটা হওয়ার পরে আপনার পক্ষের কতজন হাসপাতালে আছেন এ পর্যন্ত জানতে পারলেন? আমি পর্যন্ত 15-16 জনের খবর পাইছি। তাদের অবস্থা কেমন খোঁজ নিয়েছেন? হ্যাঁ, খোঁজ নিয়েছি, আমি খোঁজ নিয়েছি। কেউ কেউ অবস্থা খুব গুরুতর, কেউ মাথায় খুব দিছে, ওই যে রামদা ক্রিস দিয়ে, কেউ পায়ে, এইরকম ব্যক্তিত্ব খুব সবাই রক্তাক্ত। যখন আমি আমার সর্বোচ্চ আইনি, যেহেতু আইনের প্রতি শ্রদ্ধা ছিল, আমি আইনি প্রক্রিয়া থাকবো, আইনকে শ্রদ্ধা জানাইব এবং যারা মিথ্যা পড়া চালাইতেছে তাদের বিরুদ্ধে আমি সাইবার একটে মামলা করব।